প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আমরা আলোচনা করছিলাম ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের বইয়ের 64 পৃষ্ঠার নিচের দিকে দেখো, বীজগাণিতিক রাশির ঘনয়ের উৎপাদক। বীজগাণিতিক রাশির ঘনয়ের উৎপাদক কি আমরা কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝবো। অ্যাকচুয়ালি বীজগাণিতিক রাশির ঘনের উৎপাদক কি কি হতে পারে, ঠিক আছে? ওকে, তো আমরা একটা কিউব যদি চিন্তা করি, একটা কিউব বা একটা ঘনক যদি চিন্তা করি, ঘনকের প্রতিটা বাহু যদি এক্স হয়, দৈর্ঘ্য এক্স, প্রস্থ উচ্চতা এক্স হয়, ওই ঘনকের আয়তন হবে কি হবে? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এক্স ইন্টু এক্স ইন্টু এক্স হলো ঘনকটির আয়তন, ঠিক আছে? ওকে, এখন দেখো এক্স এর হ্যাঁ এক্স এর উৎপাদক সমূহ যদি কি হয়, পি কিউ আর হয়, আর হয়, এক্স এর উৎপাদক সমূহ যদি পি কিউ আর যথাক্রমে পি কিউ আর হয়, এটার উৎপাদক একটা পি, এটার একটা উৎপাদক কিউ, এটার একটা উৎপাদক আর হয়, তাহলে পি কিউ আর হবে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স বা এক্স কিউবের উৎপাদক, ঠিক আছে? উৎপাদক হবে, অর্থাৎ পি কিউ আর দ্বারা এক্স কিউব নিশ্চয়ই বিভাজ্য হবে, ঠিক আছে? অর্থাৎ এক্স কিউব বাই পি কিউ আর কি হবে? একটি পূর্ণ সংখ্যা হবে, একটি পূর্ণ সংখ্যা বা পূর্ণ রাশি। এখানে কোনো ডিভিশন থাকবে না, পূর্ণ রাশি আমরা পেয়ে যাব, ঠিক আছে? অর্থাৎ এই ঘনকটিকে এতটি সমান ভাগে ভাগ করা যাবে, একটি পূর্ণ সংখ্যা হবে, এতটি সমান ভাগে ভাগ করা যাবে, ঘনকটিকে এতটি সমান ভাগে ভাগ করা যাবে। যদি এটা বীজগাণিতিক রাশি হয় এক্স কিউব পি কিউ আর, তাহলে এটা পূর্ণ রাশি পাওয়া যাবে, একটা পূর্ণ রাশি একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, ঠিক আছে বন্ধুরা? ঘনকটিকে এতটি সংখ্যক ভাগে ভাগ করা যাবে। এখন ধরো তোমার একটা ঘনক ধরো 8 ইন্টু 8, তাহলে এটার উৎপাদক কি কি হবে? একটা ঘনক যার প্রতিটা বাহু 8 ইন্টু 8, এটার উৎপাদক কি কি হতে পারে বন্ধুরা? এটার উৎপাদক কি কি হতে পারে? ধরো তোমার এই প্রতিটা 8 এর উৎপাদক, 8 এর উৎপাদক কিন্তু 1 2 4 8, 8 এর এই কয়টি উৎপাদক পাওয়া যায়, ঠিক আছে? তাহলে আমার 3টা 8 আছে, তিনটা 8, দ্বিতীয় 8 এর উৎপাদকও তোমার কি হবে? 1 2 4 8, তৃতীয় 8 এর উৎপাদকও কি হবে? 1 2 4 8, প্রত্যেকটা 8 এর উৎপাদক এগুলো হবে। তাহলে এটাকে কতটি ভাগে ভাগ করা যায়? 1 ইন্টু 1 ইন্টু 1 আকারে ভাগ করলে তো একটাই ভাগ হবে। আমরা 1 কে 1 এর সাথে 1 1 ইন্টু 1, 1 ইন্টু 1 ইন্টু 1 হবে 8 ইন্টু 8 ইন্টু 8 এক উৎপাদক, কারণ 1 8 এর উৎপাদক। আবার 1 ইন্টু 2 ইন্টু 2 হবে, এটা একটা উৎপাদক। 1 ইন্টু 1 তো দিয়ে আগে 1 তো থেকে যাবে, 1 ইন্টু 1 ইন্টু 2, 1 ইন্টু 2 ইন্টু 2 একটা উৎপাদক, 1 ইন্টু 2 ইন্টু 4 একটা উৎপাদক, 1 ইন্টু 2 ইন্টু 8 একটা উৎপাদক। 1 ইন্টু 1 ইন্টু 1 দ্বারা এটাকে ডিভাইড করলে 8 ইন্টু 8 ইন্টু 8 হবে, কোনো ভাগ হবে না, পূর্ণ সংখ্যা থেকে যাবে। বাট
1 into 1 2 দ্বারা এটাকে যদি ডিভাইড করি তাহলে কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাবো। ততটি এটাকে 8 যদি 1 into 1 2 দ্বারা এটাকে নিঃশেষে ভাগ করা যায়, সুতরাং এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগফল যত হবে ততটি খণ্ডে এই কিউবকে ভাগ করা যাবে। ঠিক আছে, এগুলো এক একটা উৎপাদক 8 into 8 into 8, কারণ 1 1 2 প্রত্যেকেই 8 এর এক একটা উৎপাদক, 1 2 2 প্রত্যেকেই 8 এর এক একটা উৎপাদক, 1 2 4 প্রত্যেকেই 8 এর এক একটা উৎপাদক। 1 দিয়ে তো আমরা লিখলাম, আমরা চাইলে এই 2 দিয়েও লিখতে পারি। তো 2 into 1 into 1 তো একই জিনিস, হ্যাঁ 2 into 1 into 1 একই জিনিস। আমরা 2 দিয়ে লিখি, 2 দিয়ে 1 দিয়ে বাদ দেব, 2 into 2 into 2 এটা একটা উৎপাদক, 2 into 2 into একটা উৎপাদক, 2 into 2 into 4 একটা উৎপাদক, 2 into 2 into 8 একটা উৎপাদক। অর্থাৎ 2 2 2 প্রত্যেকেই 8 into 8 into 8 এক একটা উৎপাদক, 2 2 2 4 2 2 4 প্রত্যেকেই এইটা এক একটা উৎপাদক, 2 2 8 প্রত্যেকেই এইটা এক একটা উৎপাদক। সুতরাং 2 into 2 into 8 8 into 8 এর একটা উৎপাদক হবে, 8 into 8 into 8 এর একটা উৎপাদক হবে। আমি যদি এটাকে এর দ্বারা ভাগ করি তাহলে এই কিউবটিকে ততটি ভাগে সমান ভাগে ভাগ করা যাবে। তুমি দেখো 8 into 8 into 8 কে 2 into 2 into 8 দ্বারা ডিভাইডে ভাগ নিঃশেষে ভাগ করা যায়। কেমন? ওকে, আমরা একটা 2 লিখব এবার। 2 into 4 into 8 হলো আমার 4 into 4, 2 into 4 into 4 অসুবিধা নাই, পরে লিখতে পারবো। আচ্ছা এখানে 4 লিখি, 2 into 4 into 4, 2 into 4 into 8। এই যে 2 দিয়ে আমরা এই উৎপাদকগুলো পাচ্ছি। 4 দিয়ে যদি লিখি, হ্যাঁ 4 into 4 into 4, 4 into 4 into 8, ঠিক আছে, 4 into 8 into 8, 4 দিয়ে এর উৎপাদক লেখা যায়। 8 দিয়ে যদি লিখি, 8 into 8 into 8, ঠিক আছে। এই কয়টি উৎপাদক 8 into 8 into 8 এর উৎপাদক হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এর উৎপাদক হবে 8 into 8 into 8 এর উৎপাদক। এগুলো দ্বারা যদি এটাকে ভাগ করি, প্রত্যেক ক্ষেত্রে আমরা সমানভাবে ভাগ করতে পারবো, শুধুমাত্র এই উৎপাদক দ্বারা এবং এই উৎপাদক দ্বারা ভাগ করলে, এই উৎপাদক দ্বারা যদি ভাগ করি ভাগ হবে এতটি। কেমন? এটা দ্বারা ভাগ করে ভাগ হবে একটি, কিন্তু ভাগ করা যাবে তো, যাই হোক না কেন করতে পারবো আমরা। প্রত্যেকটি কিন্তু 8 into 8 into 8 এর এক একটি উৎপাদক, কারণ এখানে 8 এটা একটা উৎপাদক, এখানে 4 এটা একটা উৎপাদক, 2 এটা একটা উৎপাদক, 1 এটা একটা উৎপাদক। তাহলে আমরা যে কোনো ভাবে কিন্তু আমরা 8 into 8 উৎপাদক আমরা লিখতে পারি। বন্ধুরা, তোমাদের বইতে বলেছে যে x কিউব বাই পি কিউ আর যদি x এর ভ্যালু 5 হয়, x এর ভ্যালু 5 হলে তাহলে কতটি সমান ভাগে ভাগ করা যাবে, ঘনককে কতটি সমান ভাগে ভাগ করা যাবে। তো আমরা যদি দেখি যে 5 into 5 into 5 এটাকে কয়টি সমান ভাগে ভাগ করা যাবে, কয়টি উৎপাদক হবে, একই স্টাইলে আমরা বের করতে পারি। ঠিক আছে, আমি তোমাদের দেখাচ্ছি। আমরা এটা একটু মুছে দিই। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি x এর মান 5 নিই তাহলে হবে কত, 5 কিউব কে আমরা পি কিউ আর দ্বারা ভাগ করব, তাহলে পি কিউ আর কি কি হতে পারে, 5 এর উৎপাদক কি হবে, 5 এর উৎপাদক হবে তোমার 1 আর 5, নো ডাউট। ঠিক আছে, আবার আরেকটা 5 এর উৎপাদক, হ্যাঁ 1 আর 5, আরেকটি 5 এর উৎপাদক, তাও হবে কি 1 আর 5। তাহলে আমাদের 5 গুণ 5 গুণ 5 এর উৎপাদক সমূহ হবে
উৎপাদক সমূহ কি লেখা যায় 1 into 1 into 1 1 into 1 into 5 কেমন 1 into 5 into 5 রাইট আবার 5 into 5 into 5 এই কয়টি উৎপাদক হতে পারে 1 into 1 into 1 1 into 1 into 5 কেমন 1 into 5 into 5 আর হলো 5 into 5 into 5 কেমন ওকে তাহলে আমরা বলতে পারি যে এই 5 এর উৎপাদক 1 1 1 হতে পারে 5 এর উৎপাদক 1 1 5 হতে পারে 5 এর উৎপাদক 1 5 5 হতে পারে 5 এর উৎপাদক 5 5 5 হতে পারে সুতরাং আমরা 5 into 5 into 5 কে যদি এটা দ্বারা ভাগ করি উত্তর হবে 5 into 5 into 5 যদি এটা দ্বারা ভাগ করি উত্তর হবে 1 ঠিক আছে যদি এটা দ্বারা ডিভাইড করি আমার অ্যানসার হবে 5 into 5 25 25টি সমান ভাগে ভাগ করা যাবে যদি এটা দ্বারা ডিভাইড করি 5টি সমান ভাগে ভাগ করা যাবে হ্যাঁ আমরা যদি এটাকে যদি ভাগ করি এটা দ্বারা 1 into 1 into 5 দ্বারা ডিভাইড করি 5 5 কাটা 25টি সমান ভাগে ভাগ করা যাবে যদি এটা দ্বারা ডিভাইড করি এই যে এটা দ্বারা 1 into 5 into 5 দ্বারা ডিভাইড করি তাহলে এটা কাটা 5টি সমান ভাগে ভাগ করা যাবে যদি এটা দ্বারা ডিভাইড করি হ্যাঁ 5 into 5 into 5 তাহলে একটি সমান ভাগে ভাগ করা যাবে তাহলে এই প্রত্যেকটি হবে 5 into 5 into 5 এর উৎপাদক এখানে বলেছে তোমাদের বইতে বলেছে x এর মান যদি 5 হয় তাহলে ভাগ সংখ্যা আকারটা কেমন হবে এবং ভাগ সংখ্যা বক্সে লিখো কয়টি ভাগ আকার হলো এগুলো আকার আর ভাগ সংখ্যা এই ক্ষেত্রে ভাগ সংখ্যা হবে তোমার 125টি ভাগ সংখ্যা হবে 5 into 5 125 এখানে ভাগ সংখ্যা হবে 25 এই ক্ষেত্রে ভাগ সংখ্যা হবে 5 এই ক্ষেত্রে ভাগ সংখ্যা হবে 1 ভাগ সংখ্যা সেটাও লিখতে বলছে এটা লিখবে আকার ভাগ সংখ্যা 125 আকার 1 into 1 into 5 ভাগ সংখ্যা 25 আকার 1 into 5 into 5 ভাগ সংখ্যা 5 আকার 5 into 5 into 5 ভাগ সংখ্যা 1 এভাবে তোমরা বক্সে লিখতে পারো ঠিক আছে যে x এর ভ্যালু 5 হলে যে 5 into 5 into 5 কে বা 5 কিউব কে কতটি সমান ভাগে ভাগ করা যেতে পারে আকারটা লিখতে বলেছে এবং ভাগ সংখ্যাও লিখতে বলেছে বা লিখবে নো প্রবলেম ওকে বন্ধুরা আজকে পর্যন্তই আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে তোমাদের প্রিয়জনদের কাছে সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এগুলি বের করে অবশ্যই প্র্যাকটিস করবে বন্ধুরা ভিডিও ডেসক্রিপশনে সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি ওপেন করে তোমরা এই শিক্ষণ অভিজ্ঞতাটির সকল ভিডিও উপভোগ করতে পারবে ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে